আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। জমিয়া সুবহানা আহলে হাদিস বাংলাদেশ এর পক্ষ থেকে আজকে দায়িত্বশীল কর্মশালায় অংশগ্রহণ করেছেন আমাদের জেলা দায়িত্বশীল বিন্দু এবং সভাপতিত্ব করছেন আমাদের কেন্দ্রীয় মাজলিসে কারারের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ আবদুল্লাহ বিন হারিস এবং অন্যান্য দায়িত্বশীল বিন্দু। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এখানে আপনারা দেখতেছেন যে দপ্তর বিভাগের দায়িত্ব ও কর্তব্য, দপ্তর সম্পাদকের কী দায়িত্ব সেটা আজকে আমি বর্ণনা করব ইনশাল্লাহ। দপ্তর বিভাগের দায়িত্ব, এক নম্বর দায়িত্ব হচ্ছে সংগঠনের নির্দিষ্ট দপ্তর নিশ্চিত করতে হবে। একজন দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে যে সর্বপ্রথম তার দপ্তর নিশ্চিত করতে হবে। জেলাতে একজন যে দপ্তর সম্পাদক হবে তার প্রথম কাজটা হবে সে তার জেলাতে একটা দপ্তর সে নিশ্চিত করবে। সেটা মসজিদে হোক, সেটা জমিয়তের কাছ থেকে ভাড়া নিয়ে হোক, বা যে কোনো মূল্যে একটা দপ্তর সে নিশ্চিত করবে। দ্বিতীয় হলো সংগঠনের যাবতীয় সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে। একজন দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে যে সংগঠনের যাবতীয় সম্পদ, একটা দপ্তর থাকবে, সে দপ্তরের আন্ডারে হয়তোবা অনেক কিছুই থাকতে পারে, যেমন আপনার খাতা কলম, মোবাইল, মোটরসাইকেল, এরকম জেলা পর্যায়ে অনেক কিছুই থাকে। তো সেগুলো সে তালিকা করে বুঝে নিবে এবং যখন সে দায়িত্ব ছেড়ে দিবে তখন তালিকা বুঝিয়ে দিয়ে তার দায়িত্বটা ছেড়ে দিবে বা ছাড়বে, বা ওগুলো আপনার দপ্তরে নির্দিষ্টভাবে তারা সংরক্ষণ করবে। তৃতীয় হচ্ছে সংগঠনের যাবতীয় কাগজপত্র সেক্রেটারির কাছ থেকে বুঝে নিয়ে অফিসে সংরক্ষণ করবে। দেখা যায় যে সেক্রেটারির কাছে আমাদের যেমন মিটিং হয়, জেলাগুলোতে মিটিং করা হয়, আমরা ওই মিটিংয়ে দেখা যায় রেজুলেশন করা হয়। তো রেজুলেশন বা বিভিন্ন কাগজপাতি যেগুলো আছে সেগুলো সেক্রেটারির কাছে বুঝে নিয়ে সেই দপ্তরে সেগুলো সে সংরক্ষণ করবে। উপজেলা কমিটির তালিকা, শাখা কমিটির তালিকা, জি, কর্মী তালিকা, আরএফ, রাগেব, এই ফর্মগুলো সংরক্ষণ করবে সাথে। 4 নম্বর হচ্ছে সভা আহ্বান করা হলে সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের উপস্থিত নিশ্চিত করবে। একজন দপ্তর সম্পাদকের কাজ হলো যখন জেলা সভাপতি সেক্রেটারি মিটিংয়ের আহ্বান করবে, তো মিটিংয়ের আহ্বান করলে জেলা সদস্যদেরকে সভায় আসার জন্য নিশ্চিত করবে, তাদের সাথে যোগাযোগ নিশ্চিত করবে অবশ্যই তারা আসতেছে কিনা। 5 নম্বর হচ্ছে সভায় উপস্থিত সদস্যের স্বাক্ষর নিশ্চিত করবে। তারা যে মিটিংয়ে আসছে, আসার পরে যে একটা স্বাক্ষর, রেজুলেশন খাতায় স্বাক্ষর নেওয়া হয়, সে স্বাক্ষরটা নিশ্চিত করবে। সভার কার্যবিবরণী প্রস্তুতকরণ ও সংরক্ষণে তিনি সাধারণ সম্পাদকের সহযোগিতা করবে। দেখা যায় যে মিটিংয়ে রেজুলেশন করা হয়, তো সেই রেজুলেশন এটা হলো সেক্রেটারির কাজ, কিন্তু দেখা যায় যে দপ্তর সম্পাদক সেক্রেটারির সাথে সহযোগিতা করবে এই কাজে। 7 নম্বর হচ্ছে সাংগঠনিক এবং দাওয়াতি উপকরণ ক্রয় বিক্রয় ও তার পৃথক হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করবে। এক কথায় সংগঠনের বিক্রয় বিভাগ তার অধীনে পরিচালিত হবে। দেখা যায় যে আমরা কেন্দ্র থেকে একজন দপ্তর সম্পাদকের কাজ হলো যে তার একটা বিক্রয় বিভাগ থাকবে। কেন্দ্র থেকে অনেক কিছুই আপনারা নিয়ে যান, যেমন গঠনতন্ত্র, পরিচিতি, এই জিনিসগুলো আমাদের কাছ থেকে যখন নেন, তো এই দপ্তর সম্পাদকের কাজ হবে আমাদের কাছ থেকে সেটা কিনে নেবে এবং জেলাতেও সে এটা বিক্রি করবে। এটা দপ্তর সম্পাদকের হিসাব নিকাশে দপ্তর সম্পাদকের কাছে রাখতে হবে। 8 নম্বর হচ্ছে সভা অনুষ্ঠানের পূর্বে তিনি অফিস প্রস্তুত রাখবে এবং সর্বদা অফিসে পরিপাটি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। কোনো সভা যখন আহ্বান করা হবে তখন অফিসটা পরিচ্ছন্ন, পরিপাটি, সুন্দর করে তিনি গুছিয়ে রাখবে। 9 নম্বর হলো সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদকের উপস্থিতি সদস্যদের স্বাক্ষর গ্রহণপূর্বক সংরক্ষণ করবে। এখানে সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক সদস্যদের স্বাক্ষর গ্রহণপূর্বক, এই যেটা বললাম যে মিটিংয়ে যেই আপনার কাগজপাতিগুলো করা হয় সেগুলো তারা সাধারণ সম্পাদকের কাছ থেকে নিয়ে সেগুলো সংরক্ষণ রাখবে।
অফিসে আগত মেহমান ও বৈঠক সমূহের আপ্যায়ন ব্যবস্থা রাখবে। সাংগঠনিক প্রতিটি কর্মকাণ্ডের ডকুমেন্ট বিভাগীয় সম্পাদক ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো এমনভাবে সংরক্ষণ করবে যেন সংগঠনের শুরুর দিনের তথ্য জানা যায়। দেখা যায় যে সংগঠনের বিভাগীয় দায়িত্বশীল, যেমন পরিকল্পনা হতে পারে বা বিভিন্ন কাগজপাতি এগুলো সভাপতি বা বিভাগীয় দায়িত্বশীলের কাছ থেকে নিয়ে এগুলো অফিসে সংরক্ষণ করবে। পরবর্তীতে যেন দেখা যায় আমাদের আগামী প্রজন্ম যারা আসলে যেন পিছনের কাগজগুলো ডকুমেন্টগুলো পাই, সেগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে আমাদের। আর্কাইভ গড়ে তুলতে হবে। জি। তারপরে হলো আপনার 11 নম্বর, সংগঠনের যে কোনো প্রকাশনা ও বিজ্ঞাপন অধস্থ শাখায় বিতরণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার কাজে প্রকাশনা সম্পাদককে সহযোগিতা করতে হবে। একজন দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে যে আপনার দেখা যায় যে বিভিন্ন সমাতে লিফলেট ছাপানো হয় বা বিভিন্ন প্রোগ্রাম হলে দেখা যায় যে তার আপনার রিপোর্ট বা এরকম কোনো কিছু করা হলে এগুলো প্রচার সম্পাদকের কাজ, কিন্তু দপ্তর সম্পাদক তাকে সহযোগিতা করবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে যে তার কাজ হচ্ছে যে কাগজপাতিগুলো যেগুলো অফিসে সংরক্ষণ করা সেগুলো অফিসে সংরক্ষণ করবে এবং ভালোভাবে ওগুলো গুছিয়ে রাখবে। যেগুলো খুব জরুরি, অনেকগুলো জরুরি কাগজ থাকে সেগুলো আমরা গুছিয়ে রাখবো, ফাইল করে রাখবো। আমরা যেমন অফিসে সুন্দর করে ফাইল করে রাখি, এরকম ফাইল করে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কাজগুলো করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে কিনা? দপ্তর সম্পাদক কয়জন আসছেন একটু দাঁড়াবেন কিনা? আমাদের জেলা পর্যায়ে কিন্তু এরকমভাবে কোনো অফিস নাই। আমাদের চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটা জেলাতে অফিস বাস্তবায়ন করা যায় বা অফিস এটা করা যায়। আমরা দেখা যায় যে বিভিন্ন সময় অফিস থেকেও যে ডকুমেন্টগুলো পাঠাই, বিভিন্ন সমাতে ডকুমেন্ট পাঠাই, বিশেষ করে আমি তো ডকুমেন্টগুলো পাঠাই। এই ডকুমেন্টগুলো আপনাদের সংরক্ষণ রাখার দরকার। বিভিন্ন চিঠি পাঠানো হয় অফিস থেকে, ফর্ম পাঠানো হয়। এক জেলা দেখা যায় যে একাধিকবার ফোন করে, ফর্ম পাঠানো হয় তারপরেও ফোন করে, আরেফ, রাগেব, সালেক এই ফর্মগুলো পাঠানো হয়। দেখা যায় যে আপনার রিপোর্ট বই পাঠানো হয়েছে, গঠনতন্ত্র পাঠানো হয়েছে, তারপরে আবার এগুলো মানে খেয়াল না করে আবার এগুলো চাওয়া হয়। তো আমাদের সকলের উচিত হবে যে আমরা আমাদের জিনিসগুলো সংরক্ষণ করে রাখলে দেখা যায় যে বারবার আমাদেরকে এগুলো চাইতে হবে না। আমাদের অফিস যদি 1 কপি থাকে ওটা ফটোকপি করে আমরা চালাতে পারবো। তো এই জন্যে আমি বলবো সকলকে যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সবগুলো ভালো করে সেগুলো আমরা সংরক্ষণে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জেলা পর্যায়ে দেখা যায় যে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রামের চিঠি পাঠানো হয় বা বিভিন্ন জিনিস উপকরণ পাঠানো হয়, সেগুলো আপনারা পাওয়ার পরেও আমাদের অফিসকে অবহিত করেন না আপনারা, বা আমরা ফোন দিলে ফোনটাও রিসিভ করেন না। এটা খুব দুঃখের বিষয়। আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমি জেলা পর্যায়ে অনেকবার করে ফোন দিয়েছি, অথচ এমনও জেলা আছে যে ফোন রিসিভ করে নাই এবং ফোন ঢুকছে কিন্তু ফোনটা ব্যাকও করে নাই, এমন জেলা আছে। এবং আমরা চিঠি পাঠালে ওই চিঠিটা ব্যাক আসে, চিঠিটা যায় জেলাতে, যেয়ে 10 দিন থাকে, তারপরে আবার ব্যাক আসে। আমরা যে নিয়ে আসি কিন্তু আপনাদের কাছে যাই, আপনারা ওই চিঠিটা উঠান না। হ্যাঁ, তো এটা আমি জেলা সভাপতি সেক্রেটারি ভাইদের অনুরোধ জানাবো যে আপনারা আমরা কেন্দ্র থেকে কোনো ডকুমেন্টস পাঠালে বা আমরা জেলা গ্রুপে যখন মেসেজ দিই যে আমরা ডকুমেন্ট দিয়েছি, আপনারা পেলে ওখানে যদি আপনারা দেখা যায় যে 50 জন, আমি একজন মানুষ আপনাদের ফোন দিই আর আপনারা 50 জন মানুষ যদি এক এক করে আমাকে ফোন দেন তাহলে এটা সহজ হয়ে যায়। আমার 50 জন ফোন দিতে হয় আমাকে, আর আপনারা একজন করে যদি জানায় দেন যে পেয়ে গেছি তাহলে এটা সুবিধা হয় বা আমাদের কাজ সহজ হয়ে যায়। তো আমি সকলকে অনুরোধ জানাবো যে আপনারা সকলেই এটা খেয়াল রাখবেন। এ বলে আমার আলোচনা শেষ করছি।